হাইকোর্টের নির্দেশে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়েস স্যাম্পল দেওয়ার দিন। আজ কি কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? অসহযোগিতা করলে রক্ষা কবচ কারার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছে আদালত। আজ তাহলে তিনি কি করবেন, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। পার্থপ্রতিম, দেখো, যে ডিজে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই ডিজে মন্তব্যের পরবর্তীকালে তুমি জানো অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মামলা প্রথমে বাগুইহাটি থানায় একজন অভিযোগ করেন এবং তার পরবর্তীকালে বিধাননগর সাইবার থানা হয়ে সেই মামলা তদন্তভার গ্রহণ করে রাজ্য পুলিশের সিআইডি যখন এই তদন্তভার গ্রহণ করে তারপরে তুমি দেখেছো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছেন হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তদন্তভার গ্রহণ করার ঠিক আগেই সিআইডির, এবং হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর হাইকোর্ট কিন্তু তদন্তকারীদের সহযোগিতা করতে নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং রক্ষা কবচ দিয়েছিলেন। এবং এর পরবর্তীতে আমরা দেখলাম সিআইডিকে একেবারে সময় বেঁধে দেন, সিআইডি তরফ থেকে বলে দেয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তদন্তকারীদের কাছে যে একেবারে সহযোগিতা করার জন্য সিআইডিকে আদালত নির্দেশ দেয়। তার পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সিআইডির যারা মুখোমুখি হন। এরপর সিআইডির তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে এই যে বক্তব্য যে মন্তব্য সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চান সিআইডির গোয়েন্দারা এবং সেই মতো বিধাননগর আদালতের কাছে আবেদন, এবং সেই আবেদনের পর গত 30 তারিখ কিন্তু নির্দেশ ছিল যে আদালতে গিয়ে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য। সিআইডি ফরেন্সিক টিম তারা সবাই আদালতে পৌঁছে গেলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আদালতে যাননি কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য। এরপরে আবারও ডেট হয়, সেই ডেটটা হয় গত 8 তারিখে, এবং 8 তারিখেও নির্দেশ থাকলেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যাননি আদালতের কাছে কণ্ঠস্বর নমুনা দিয়ে দেওয়ার জন্য। পরবর্তীকালে কিন্তু যে বিষয়ে হাইকোর্টে যখনই মামলা ওঠে, হাইকোর্টে একবার নির্দেশ দেওয়া হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকেই দুপুর 12টার সময় বিধাননগর আদালতে গিয়ে তার কণ্ঠস্বর নমুনা দিতে হবে। এবং এর পাশাপাশি এটাও হাইকোর্ট বলে পর্যবেক্ষণে যে যদি না দেন বা অসহযোগিতা করেন তাহলে কিন্তু তার যে রক্ষা কবচ সেটাও কেড়ে নেওয়ার একটা হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় দুপুর 12টার সময় বিধাননগর আদালতে যাওয়ার কথা, এবং সেক্ষেত্রে একেবারে নিরাপত্তা সংক্রান্ত বিষয় তার আইনজীবীরা বলেন যাতে ডিম না ছোড়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেই বিষয়টাও কিন্তু আদালতের সামনে তার আইনজীবীরা জানিয়েছিলেন। এবং আজকে দুপুর 12টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বর নমুনা দেওয়ার কথা। এখন দেখার বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যান কিনা বা পরবর্তীকালে কোন পর্যায়ে যায়। এই যে মামলা কণ্ঠস্বর নমুনা সেই সংক্রান্ত বিষয় ইতিমধ্যে তুমি দেখেছিলে যে আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে আবেদন জানানো হয়েছিল যে যে মন্তব্যের কথা বলা হচ্ছে সেই মন্তব্য তারই, তাহলে কণ্ঠস্বরের কি প্রয়োজন রয়েছে। এর পরিপ্রেক্ষিতে আদালত একবারে জানায় যে যদি কেউ কোনো রকমভাবে কোনো খুন করে যদি অভিযুক্ত বলে যে আমি খুন করি তাহলে কি পুলিশ তদন্ত করবে না, এই মন্তব্যও কিন্তু আদালতকে করতে দেখা যায়। অর্থাৎ কণ্ঠস্বর নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেই নির্দেশ কিন্তু দিয়েছে আদালত। এবং আজকে দুপুর 12টার সময় বিধাননগর আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর নেওয়ার জন্য একেবারে সময়সীমা সেটা ঠিক হয়েছে। সিআইডি সূত্রে খবর, সিআইডির যারা তদন্তকারী অফিসার থেকে শুরু করে ফরেন্সিক টিম তারা কিছুক্ষণের মধ্যে আদালতে পৌঁছে যাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতে যান কিনা সেটা এখন দেখার বিষয়। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। যে মন্তব্যের কারণে এই ভোট প্রচারে বারবার ডিজে বাজানো নিয়ে হুঁশিয়ারি দিতে শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কি বলেছিলেন তিনি শোনাবো। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। 4 তারিখ জবাব হবে। মমতা ব্যানার্জির উদারতা, অনেক উদারতা হয়েছে। 4 তারিখ ফল ঘোষণা হবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে, এবার বলে দিয়ে গেলাম। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। 4 তারিখ সন্ধে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি, ব্লক ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে সুদে আসলে হিসেব হবে। 4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি,
তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে। এই ডিজে মন্তব্য মামলায় এর আগেও দুবার বলা হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কণ্ঠস্বরের নমুনা দেননি। আজ কি তিনি হাজিরা দেবেন বিধাননগর আদালতে? বিধাননগর আদালতেই বা এই মুহূর্তে প্রস্তুতির ছবিটা কিরকম, নিরাপত্তার কি ব্যবস্থা? আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, এই মুহূর্তে বিধাননগর আদালতের সামনে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ, নিরাপত্তার কি ব্যবস্থা? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আজ যাবেন? দেখো, যে খবর আমাদের কাছে রয়েছে, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার এক সম্ভাবনা রয়েছে, কারণ এর আগে একাধিকবার বিধাননগর আদালতের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে এজলাস, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার কথা ছিল, সেখানে তার আসার কথা ছিল, কিন্তু তিনি আসেননি। তাকে নোটিশ দেওয়ার পরেও আসেননি। সিআইডির তরফ থেকে এটাও কোর্টকে জানানো হয়েছিল যে দিনভর সিআইডির একজন তদন্তকারী আধিকারিক তিনি এখানে উপস্থিত থাকছেন, একজন টেকনিক্যাল এক্সপার্ট থাকছেন যিনি কণ্ঠস্বরের নমুনা নেবেন, কিন্তু এদের সবার উপস্থিত থাকা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আসছেন না। এটা একটা হ্যারাসমেন্ট এবং তদন্তে বাধা, অসহযোগিতা, এমনটাই সিআইডি আধিকারিকরা জানাচ্ছিলেন। এবং শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে অসহযোগিতা নিয়ে বিধাননগর আদালতের আগে গত 8 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখানে আসার কথা ছিল। সেদিনই সিআইডি আধিকারিকরা বলেছিলেন, আদালতের তরফ থেকে তাকে ফের সময় দেওয়া হয়েছিল। এবং যেটা খবর পাওয়া যাচ্ছে যে আজকে 15 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় বেলা 12টা নাগাদ বিধাননগরের এসিজেএম আদালতে আসার সম্ভাবনা রয়েছে। বাগুইহাটি থানায় এই ডিজে মামলা প্রথম রুজু হয়। সেখান থেকে বিধাননগর কমিশনারেটের সাইবার পুলিশ তারা তদন্ত শুরু করে এবং তারপর সিআইডি এই ইনভেস্টিগেশন নেয়। এবং এই তদন্তে মহামান্য কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রক্ষা কবচ চেয়েছিলেন তিনি, এবং এই কণ্ঠস্বরের নমুনা তিনি দিতে নিমরাজি ছিলেন এবং ঠিক সেই কারণেই মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তিনি হয়েছিলেন। কিন্তু হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে এই সংক্রান্ত তদন্তে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করবে না এবং তাকে রক্ষা কবচ দেওয়া হচ্ছে না। আমি দিব্যেন্দু সিংহ, আমাদের ক্যামেরা পার্সন, আমি দেখানোর জন্য বলবো এখানে পরিস্থিতি, আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে সেই আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাতে তিনি এখানে আসার পর অপ্রীতিকর পরিস্থিতি না হয়। দেখো, বিধাননগর কমিশনারেটের তরফ থেকে র্যাফের যারা জওয়ান তারা ইতিমধ্যেই কিন্তু কোর্ট চত্বরে এসে গেছেন। এখানকার স্থানীয় থানার যারা অফিসার এবং অন্যান্য অফিসিয়াল তারাও রয়েছেন। এই কোর্ট চত্বরের ভেতরে কোনো অবৈধ জমায়েত, যেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে, এখনও সেই সম্ভাবনা কিন্তু অন্তত পুলিশের তরফ থেকে নিশ্চিত করা হচ্ছে। আমি আবার দিব্যেন্দুকে বলবো, দেখো, একের পর এক র্যাফের জওয়ান বিধাননগর কমিশনারেটের তারা আসছেন এবং তারা এই যে প্রত্যেকটা গেট রয়েছে যেখান থেকে বহিরাগতরা এই কোর্ট চত্বরে আসতে পারেন, বিক্ষোভ দেখাতে পারেন, এরকম পরিস্থিতি হতে পারে, সেখানে কিন্তু এইভাবেই র্যাফের জওয়ানরা মোতায়েন থাকবেন এবং কোনো অবৈধ জমায়েত কিন্তু এখানে আজকে কোর্ট চত্বরে বরদাস্ত করা হবে না, এমনটাই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য একাধিকবার আগে ডাকলেও আসেননি অভিষেক। আজকে 12টা নাগাদ তার আসার কথা রয়েছে। পুলিশ অ্যারেঞ্জমেন্টের ছবি সকাল থেকেই ধরা পড়ছে। বিধাননগর এই ময়ূখ ভবন, এখানে যে এসিজেএম কোর্ট, এখন যেটা দেখার যে কখন আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সিআইডির তদন্তকারী আধিকারিকের সামনে, টেকনিক্যাল এক্সপার্টের সামনে কখন তার ভয়েস স্যাম্পল টেস্ট বা কণ্ঠস্বরের নমুনা সেটা নেওয়া হয়। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। ময়ূক, আপাতত তোমায় ধন্যবাদ। এদিকে এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলছেন, কেন হাজিরা দেননি, হাজিরা দিতে উনি বাধ্য, আদালতের প্রতি অন্তত সম্মান দেখান। কি দেবেন না দেবেন, দিতে বাধ্য হবেন উনি, সেটা নিয়ে কোনো চর্চার বিষয় নেই। দেননি কেন একদিন হাজিরা, আর দিতে বাধ্য হবেন। যতক্ষণ না চালে বিশ্বাস নেই, যান, কমপক্ষে আদালতের প্রতি সম্মান সেটুকু তো রাখুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।